নারী। এটা কি হলো? মনে হয় শেখ জিনু তোমার সাথে একা দেখা করতে চায় আলাদিন। তুমি ঠিকই বলছো নকলচোর। রাজকুমারী আপনাকে নকলচোর চলো আমার সাথে তাড়াতাড়ি। আমি আসছি, তুমি যাও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ক্ষমা করবেন রাজকুমারী, মহামান্য বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন। বাবা ফিরে এসেছে। আজ্ঞে। তোমার পায়ের জন্য আমি ক্ষমা চাইছি। মরার সময় এসে গেছে বাবা। বাবা, বাবা। আরে আমাকে দেখে বাবা মনে হচ্ছে? আর তুমি কানে তুলো দিয়ে রেখেছো নাকি? শোনো না গুল্লু কি বলছে। হ্যাঁ বল বল বল। বাবা, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে শুলে জড়াতে নিয়ে যাচ্ছে। এত ভয় তো তোর মাকে বিয়ে করার সময় পেয়েছিলাম, এখন আবার পাচ্ছি। সোনার অসরফির দিব্যি, যার মুখটা ভূতের মতন, সে আল্লাহর প্রিয় হয় না। গুল্লু, আমরা কোথায়? বাবা, ও সোনার আসরফির দিব্যি, আপনার মতো বাহাদুর তো প্রাসাদের সেপাই হতে পারে। সেপাইয়ে আলম নাজনীন এটা জানতে চাইছে যে যে আমায় এখানে কেন আনা হয়েছে। মায়ের প্রশ্নের উত্তর দিন না মামা। মা। গুল্লু সোনা, ওনাকে মামা বলিস না, ওনাকে মামা ডেকে নিজের 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 মায়ের অনুভূতি নিয়ে খেলা করিস না। খুব ভালো আবেগ। কি বললি গাধার বাচ্চা? আমি কিছু বলিনি, মা বলেছে। হ্যাঁ তো না না, যেই বলুক। মহাশয়, মহাশয় আমাদের এখানে কেন আনা হয়েছে? কারণটা জানতে চাও? একটু নজরটা ঘুরিয়ে চারিদিকে দেখে নাও, কারণটা নিজে নিজেই বুঝে যাবে। আচ্ছা দেখ। তোমরা তিনজনেই অপরাধী। তোমরা বিশ্বাসঘাতকের পরিবারকে নিজেদের বাড়িতে রেখেছো। আমি এর শাস্তি তোমরা তিনজনেই পাবে। তোমরাও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আর এখন শাস্তির পালা। নিয়ে চলো। বাবাকে নিয়ে যাও। আমরা যাবো না। জিনু, 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 জিনু। যা গেল। আংটির চেন। জিনু কোথায়? বড় আবেগের সাথে জিনকে খুঁজছো? নাও, জিন হাজির হলো। জিনু কোথায়? এই হালুয়াটা তুমি প্রদীপের জিনকে কাছে ডাকবার জন্য বানিয়েছিলে, তাই না?
মানুষরা কত বোকা হও তাই না? যদি তোমার মনে হয় যে আমি বোকা, তাহলে আমার এই বোকার মতন চালে তুমি কি করে ফেসে গেলে বুদ্ধিমান জিন? লঙ্কার হালুয়া তোমারও দুর্বলতা, তাই না? হ্যাঁ, কিন্তু একমাত্র দুর্বলতা। তোমার প্রদীপের জিনের মতো নয়, যার কত দুর্বলতা। ভাই, মা, বাড়ি, আবেগ, উফ, কত দুর্বলতা। যদি আমি ওর মতো হতাম না, তাহলে তোমার মতো কোনো দুর্বলকে নিজের ভাই মনে করে বসে থাকতাম। আমার কাছে নিজেরই একটা দুর্বল ভাই আছে, আর কাউকে দরকার নেই। তুমি ভাইয়ের নামে কলঙ্ক। আমি কলঙ্ক? তাহলে মনে রাখিস, এই কলঙ্ক এত সহজে মুছবে না। তোর সাথে লড়াই করবার মতন আমার সময় নেই, কারণ আমাকে আমার ভাই জিনুকে খুঁজতে হবে, আর ওকে খোঁজার জন্য আমি কোনো না কোনো উপায় বার করেই নেব। আচ্ছা, কি উপায় বলো? এই রকম? আঙুলেতে আংটি, আর আংটিতে শয়তান। হুজুর, আপনার আদেশে এই বিশ্বাসঘাতকদের এনেছি। বলুন এদেরকে কি শাস্তি দেওয়া হবে? হুজুর, হুজুর, জনাবে আলী, ক্ষমা করবেন, আপনার কোথাও ভুল হচ্ছে। বিশ্বাসঘাতক আমরা নই। ও যে রুকসার আছে না, ওর স্বামী ওমর, ও বিশ্বাসঘাতক। আমাদের এইটুকু ভুল হয়েছে যে ও স্ত্রী আর ওর সন্তানকে দয়া দেখিয়ে আশ্রয় দিয়েছে। ওরা শুধু আমাদের ভাড়াটে, ব্যাস এইটুকু ভুল হয়েছে। কিন্তু মা, ওরা দুজন বিশ্বাসঘাতক কি করে হতে পারে? ওরা তো ভালো লোক। হ্যাঁ, ওরা ভালো লোক বলে শান্তিতে বসে আছে, আর আমরা অশান্তি ভোগ করছি। না তোর মুখ বন্ধ হয়, না তোর বাবার নিঃশ্বাস বন্ধ হয়। যে হাত আগুনকে লুকোয়, সে বেশিরভাগ সময় নিজেই জ্বলে। তোমরা সবাই বিশ্বাসঘাতকের বাড়ির লোককে আশ্রয় দিয়েছিলে, এখন তার শাস্তি তো পেতেই হবে। না না মা, ও হুজুর, এই অধমকে একবার সুযোগ দিয়ে তো দেখুন। শুধু নিজের বউ আর ছেলে কেন, আমার নিজের বউ আর ছেলেকেও ধাক্কা মেরে বাড়ি কেন বাগদাদ থেকে বার করে দেবো। আমাকে বাড়ি থেকে বের করবে? না না ভাই, ভাই এখান থেকে একবার বেরোতে দাও। তোমার একদিন কি আমার একদিন সোনার আসর ফির দিব্বে। বউ করে বুক থেকে বেরিয়ে গেছে। তুমি তো মরবেই। হুজুর, আমি বলছিলাম যে
এত জোরে চেপে ধরেছে, এটা দড়ি না সাপ। হে আমার প্রিয় দড়ি, দুনিয়ার কোনো কোনায় ভিজে জামা কাপড় তোমার অপেক্ষা করছে, গিয়ে ওদের শোকাও আর আমাকে ছেড়ে দাও। জিনুকে তুই বন্দি করে রেখেছিস না? বল আমাকে, ও কোথায়? প্রদীপের জিন কোথায় আছে সেটা তোমাকে বলে দিতাম, কিন্তু তুমি প্রথম থেকেই এত কষ্টে আছো যে আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। মন মানে না। জিনু কোথায়? উফ, বড্ড জেদি তুমি। ঠিক আছে, দেখে নাও। জিনু! 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 চোখ নামাও, চোখ নামাও। ক্ষমা, ক্ষমা, দয়া করুন হুজুর, দয়া করুন। বেগম, মনে হচ্ছে মৃত্যু এসে গেছে। এটা রুকসার কাকিকে রাখার শাস্তি না পুরস্কার? আরে যাই হোক, তুলে নে। এতদিন বিশ্বাসঘাতকগুলোকে রেখেছিলে, কিন্তু এবার ওদের ওপর নজর রাখতে হবে। ওদের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা পদক্ষেপের খবর আমার কাছে আসা চাই। বুঝেছো? খবর আসতে থাকবে, নিঃশ্বাস চলতে থাকবে, আর খবর বন্ধ, আর নিঃশ্বাসও বন্ধ। না না, খবর দেব, আমরা সব খবর দেব, আপনি চিন্তা করবেন না। বাবা! রাজকুমারী ইয়াসমিন, তুমি তো হিন্দুস্তান গিয়েছিলে চিকিৎসার জন্য, আর এখনো তো চিকিৎসা শেষ হতে 3 মাস বাকি আছে। তাহলে তুমি ফিরে এলে কেন? বাদশাহ নিজের থেকেও বেশি দেশের জন্য চিন্তা করে। আমার কাছে যখনই এই খবরটা এলো যে আমাদের বাগদাদে কোনো অশুভ ছায়া পড়েছে, তখনই আমি সঙ্গে সঙ্গে ফিরে এলাম। খবরটা সত্যি বাবা? সত্যি? সত্যি তো তুমি আমাকে আগে বলনি কেন? আসলে আমি তোমাকে বাদশাহ! হে আমার বাদশাহ! হুজুরে আলাকে বিশ্বস্ত সৈনিকের সালাম। আমি বাবাকে সব কথা অন্য কোথাও একান্তে বলবো, কারণ আমার কারোর উপর বিশ্বাস নেই। বাবা, তুমি এখানে ছিলে না, কিন্তু তোমার রাজকুমারী নিজের সমস্ত দায়িত্ব পালন করেছে। আপাতত বিপদ কেটে গেছে। তুমি এত দীর্ঘ যাত্রা থেকে ফিরেছো, 1-2 দিন একটু বিশ্রাম করে নাও,
তারপর আমি সবকিছু বলবো। অতি উত্তম। কিন্তু আমি এই পুরো ব্যাপারটাকে বিস্তারিতভাবে জানতে চাই। হ্যাঁ, বাবাকে সব কথা আমায় বলতে হবে, কিন্তু সেটা একান্তে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এর বেশি আরো গন্ডগোল হবার আগে আমি এই ঘটনাটার শেষ দেখতে চাই। আমি শেখ জিনুকে খুঁজতে তোমার সাথে যেতে পারলাম না আলাদিন, আমাকে ক্ষমা করে দিও। আশা করি তুমি ওকে পেয়ে গেছো। রাজকুমারী ইয়াসমিন, তুমি কি এখানে কারুর জন্য অপেক্ষা করছো, নাকি বাইরে কেউ তোমার জন্য অপেক্ষা করছে? বাবা, ওই না 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 না, তুমি তুমি এভাবে কেন বলছো? আর একটু পরেই সবাইকে লুকিয়ে তুমি কোথাও উধাও হয়ে যাবে না তো? বাবা, এসব কি বলছো তুমি? এই প্রাসাদ আমার, লোকেরা আমার, আমি এদেরকে মিথ্যে কথা কেন বলবো? আর আমি যদি কোথাও যেতে চাই তাহলে আমি বলবো তো, এভাবে চোরেদের মতো লুকিয়ে কেন যাব? কেননা তুমি রাজকুমারী ইয়াসমিন। তোমার বোন মেহের আমাকে একটা অভিযোগপূর্ণ চিঠি পাঠিয়েছে, যাতে লেখা আছে যে তোমাদের দুজনের পছন্দ একই ব্যক্তি। এই জন্যই তুমি ওকে জোর করে এখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছো। তোমার বোন মেহের যেটা পছন্দ করে, এত খারাপ পছন্দ তো তোমার হতে পারে না। বাবা, বাবা তুমি অনেক মজা করছো। আমার বিশ্বাস তোমার যেদিন কাউকে পছন্দ হবে, তুমি সবার আগে তাকে আমার সঙ্গে দেখা করাবে। হ্যাঁ বাবা, কিন্তু আপাতত আমার ভাবনা এখন শুধু দেশ, ভালোবাসা নয়। আমার তোমার জন্য গর্ব হয়। আমি শুধু সেই দিনের জন্যই অপেক্ষা করছি যেদিন তুমি এই পুরো বাগদাদের সুলতানা হবে। সেদিন শুধুই তোমার বাবা নয়, বরং বাদশাহ আর এই পুরো দেশের জনগণের তোমার জন্য গর্ব হবে। জিনু, জিনু, জিনু কোথায়? তোর কি মনে হলো প্রদীপের জিনকে মুক্ত করা এতটাই সহজ? প্রয়োজনের সময় তো ওর পাশে থাকলি না। এখন ওকে কষ্ট পেতে দেখে খারাপ লাগছে? মনে রাখিস আলাদিন, প্রদীপের জিন এই সময় তোর জন্য শুধু কষ্ট পাচ্ছে। আর
আর এই কষ্ট ও বেশিক্ষণ সহ্য করতে পারবে না, কারণ তোর সাথে থেকে ও দুর্বল আর আবেগী হয়ে গেছে। তুই ওর সাহস, ওর আশা, ওর ভরসা সব ভেঙে দিয়েছিস। তোর কাছে আমার সাথে লড়াই করার ক্ষমতা নেই আলাদিন, কারণ এখন তো তোকে নিজের কষ্টের সাথে লড়তে হবে। তুই এখানেই থাকবি আর মায়ের খেয়াল রাখবি। কিন্তু তুমি এত বড় মরুভূমিতে ওই কাঁটাগুলোকে কোথায় খুঁজবে? তুমি ওস্তাদকে সঙ্গে নিয়ে চলো। জিনু, নিয়ে যেতে পারবো না, ওনাকে এখানে থেকে তোকে তৈরি করতে হবে। কেটে যাবে দুঃসময়ের অন্ধকার, দুঃখ ভুলে আশায় বুক বাঁধো। কেটে যাবে দুঃসময়ের অন্ধকার, দুঃখ ভুলে আশায় বুক বাঁধো। ভাই ভাইয়ের রক্ত দেখতে চাইছে, এটা একদম ঠিক নয়। খবরদার, তুই দ্বিতীয়বার যদি এটা করিস তাহলে আমি তোকে... কি কি করবি? আবার এই কাঁটা ফোটাবি? জিনু আমার ভাই, আমার আরো কিছু সময় লাগবে তোর কাছে পৌঁছানোর জন্যে। আংটির চিন তোর যত জাদু করার করে নে। খুব তাড়াতাড়ি আমি তোর থেকে তোর হাসি আর আমার ভাই দুটোই কেড়ে নেব।